ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো তোমাদের আজকে একটা দেখতেই পাচ্ছ তোমরা থাম্বনেলে যে একটা খুশির খবর, এবং এই খুশির খবরটা কি, এটা নিয়ে প্রচণ্ড আন্দোলন হয়েছে, প্রচণ্ড অ্যাপ্লিকেশন, প্রচণ্ড মেল, মানে অনেক কিছু, মানে স্পিড পোস্টের মাধ্যমে হোক, অনেক কিছু বিপিএসসিকে লেটার, আন্দোলন বিহারে অনেক কিছু হয়েছে, যেটা আজকের একটা তার গ্রিন সিগন্যাল বলতে পারো। 100% নয়, বাট এই নোটিশটা এখনও পর্যন্ত আমি ওয়েবসাইটে পাইনি, কিন্তু ভাইরাল। আশা করি অফিস নোটিশটা রায় ঠিক আছে, এবং তারিখটাও দেখতে পাচ্ছ 15/1/25, এবং আশা করি ঠিক আছে। মানে যতদূর যেটা আমি বলবো এটা ফেক নয়, এখনও পর্যন্ত ওয়েবসাইটে আসেনি, কিন্তু ওয়েবসাইটে চলে আসবে। তো দেখো যে এখানে বিপিএসসি, এক কথায় বলতে পারো বিপিএসসি নিজের কাছ থেকে দোষটা আড়িয়ে নিল। ঠিক আছে, এবার আমরা দেখব শিক্ষা দপ্তর কি করে। তো আসলে গল্পটা কি, এই আমাদের সাপ্লিমেন্টারি রেজাল্ট পাবলিশ হতে গেলে আমাদের 3.0 কি প্রভাব হবে, লাভ হবে না লস হবে, 4.0 লাভ হবে না লস হবে, সেটা আমি তোমাদেরকে আজকে বলবো। তুমি যদি 4.0 বা 3.0 ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে এই ভিডিওটা গোড়াটা মানে সম্পূর্ণটা দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে ব্যাপারটা কি। এটা দেখো, আসলে কি হতো যে আজকের দিনে অনেক ছেলে কিন্তু ডিএলএড, বিএড সব কিছু করে বসে রয়েছে। তো একটা ছেলে যদি ডিএলএড থাকে তাহলে ও 1 থেকে 8 পর্যন্ত বসতে পারছে, আর যাদের বিএড থাকছে সে 9 থেকে 12 পর্যন্ত বসতে পারছে। মানে এখানে দুটো পোস্ট, এখানে দুটো পোস্ট। তো কোনো ছেলে যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু দুটোতেই পাস করবে, মানে সব জায়গায় পাস করবে, মানে কি 4টা জায়গাতে পাস করবে, এমনকি বা 3টাতে পাস করবে বা 2টোতে পাস করবে। কিন্তু আগের নিয়ম অনুযায়ী সাপ্লিমেন্টারি রেজাল্ট কিন্তু পাবলিশ হতো না। একটা ছেলের নাম 4 জায়গায় আসতো, 3 জায়গায় আসতো, বাট একটা ছেলে চাকরিটা তো একটাই নিত। কিন্তু সরকার তখন বলতো আমি এত লাখ চাকরি দিয়েছি, কিন্তু একটা ছেলে তো 4বার 4টা পোস্টার যাবে না, 3টা পোস্ট খালি হয়ে যাবে। তার জন্য পরবর্তীতে অনেক সিট খালি রয়ে যায়, আবার পরের বার ছাড়ে, নাম কামিয়ে নেয়, এত লাখ চাকরি দিলাম, কিন্তু রিয়ালিটিটা ওটা নয়। তো তার জন্য যেটা আন্দোলন হচ্ছিল যে সাপ্লিমেন্টারি রেজাল্ট জারি করা হবে। ঠিক আছে, প্রথমবার তোমরা রেজাল্ট দিচ্ছ, সবগুলোতেই পাস করাও, ঠিক আছে, একটা ছেলে সবগুলোতে পাস করলো। এবার যখন কাউন্সিলিং হলো, কাউন্সিলিংয়ে তো ও 4 জায়গাতে অ্যাটেন্ড করতে পারবে না, এক জায়গায় অ্যাটেন্ড করবে। ওই যে জায়গাতে ও অ্যাটেন্ড করলো, বাদ বাকি 3 জায়গা ভ্যাকেন্ট হয়ে গেল, তাহলে কি তখন আবার পরের সেকেন্ড লিস্ট বার করা, তারপরে থার্ড লিস্ট বার করা, এরকম করে করে তাহলে কি হবে, যে যতগুলো চেয়েছে যে আমি এত হাজার নেব, তো এতটি সিট ভরতো। ঠিক আছে, তো এটা সাপ্লিমেন্টারি এটা হয়ে গেলে এটা খুবই ভালো হবে। এবং আমরা দেখি যে নোটিশটা আসলে কি, এই নোটিশটার কথা আমি তোমাদেরকে বলছি। এই নোটিশটা তোমাদের হাইলাইট হয়েছে, এবং এই নোটিশটা যে খবরে এসছে, এই নোটিশটার আমি বাংলা ট্রান্সলেট করে দিয়েছি। অনেকজন বলবে যে স্যার এটা বাংলায় কেন, তুমি হিন্দিটা থামিয়ে পড়ে নাও, ঠিক আছে। তো অতএব অনেক ছেলে আছে, আমরা যেহেতু এই চ্যানেলটা বাংলাতেই, ঠিক আছে, ততএব আমাকে বাংলায় বলতে হবে, ঠিক আছে। কেউ হিন্দি দেখলে হিন্দিটা থামিয়ে পড়ে নাও, ঠিক আছে। তো দেখো কি বলছে, সেটাই আমরা আজকে আলোচনা করব। দেখো এই নোটিশটাতে বলছে বিহার পাবলিক সার্ভিস কমিশন, বলতে পারছো তার অ্যাড্রেস দেওয়া আছে। বলছে বিজ্ঞাপন নং যেটা আমাদের 2022/2024 এর অধীনে যে শিক্ষা মানে বিপিএসসি 3.0 কথা বলছে, যেই নোটিশটা, ঠিক আছে, এর অধীনে যে শিক্ষা বিভাগ বিহারের যে তপশিলি জাতি বা উপজাতি, মানে এসসি এবং এসটি কল্যাণের অধীনে থেকে 5 শ্রেণী, 1 থেকে 5 শ্রেণী, 6 থেকে 7, 9 থেকে 10, 11 থেকে 12 শ্রেণীর স্কুল শিক্ষকদের সমস্ত বিষয়ে জেলাভিত্তিক পরীক্ষার ফলাফল বিভাগ অলরেডি দিয়ে দিয়েছে, এবং বিহার কমিশন দ্বারা বরাদ্দ প্রকাশ করা হয়, সেটা বিহার কমিশন সেটাই করেছে। এবং কিছু প্রার্থী ইমেল বা স্পিড পোস্টের মাধ্যমে যে বিজ্ঞাপনের অধীনে পরিপূরণ, মানে এটার ইংলিশ হচ্ছে কি সাপ্লিমেন্টারি, যেটা আমি বললাম যে যদি সিটটা না ভরে দ্বিতীয়বার আবার সেকেন্ড লিস্ট বের করা, ওটাকে বলা হয় সাপ্লিমেন্টারি রেজাল্ট।
এই সাপ্লিমেন্টারি রেজাল্ট ফলাফল প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছে। মানে প্রচণ্ড ইমেল স্পিড পোস্টের মাধ্যমে মানুষ নিজের মতামত জানাচ্ছে যে সাপ্লিমেন্টারি রেজাল্টটা করা হোক। এই বিষয়ে এটি স্পষ্ট করা দরকার যে আবেদনকারীর বিভাগ থেকে প্রাপ্ত যে অনুরোধ এবং শূন্যপদের উপলব্ধি করার পরেই কমিশন দ্বারা পরিপূর্ণ মানে সাপ্লিমেন্টারি ফলাফল প্রকাশে পদক্ষেপ নেওয়া যেতে পারে। মানে এ 100% বলেনি, এ বলছে আমরা বিপিএসসি আমরা করতে রাজি রয়েছি। তোমরা যদি শিক্ষা দপ্তর, একটা তো আবার সরকারের অনুমতি আছে, শিক্ষা দপ্তর যদি চায় তাহলে আমাদের কোনো বাধা নেই। শিক্ষা দপ্তর যদি আমাদেরকে অনুরোধ করে বা আমাদের কাছে যদি বলে যে করা যেতে পারে, তাহলে আমরা কিন্তু সাপ্লিমেন্টারি রেজাল্টটা পাবলিশ করে দেব। এটা ছিল আজকের নিউজ, ঠিক আছে। তো এটা একটা বিশাল বড় আমাদের রোল করতে পারে। কেমন দেখো, এই 3.0-তে যারা দিয়েছো তাদের জন্য খুবই একটা ভালো খবর হয়ে যেতে পারে। কেন? যে 3.0-তে ধরে নাও প্রথম লিস্ট যদি একটা লিস্টই বেরোয়, তাহলে তুমি পাস করলে পাস, ফেল করলে বেরিয়ে গেলে, আর কোনো গল্প নেই। আবার 4.0-তে বাট যারা কম নাম্বারের জন্য বাদ চলে যাচ্ছিলে তারা কিন্তু আবার চাকরিটা পাবে। কেন? কারণ সাপ্লিমেন্টারি রেজাল্ট হলে যে সিটটি খালি হবে তাদেরকে আবার নিতে হবে, ঠিক আছে। তো ওই হিসাবে 3.0-তে একটা যারা 3.0-র স্টুডেন্ট কয়েক নাম্বারের জন্য ফেল করেছে, যদি সাপ্লিমেন্টারি রেজাল্টটা হয় তাহলে তারা কিন্তু পাস করবে, ঠিক আছে। এবং তার জন্য আবার কী হবে, 4.0-তে সিট সংখ্যাটা একটু কমবে। যদি এটা হয় তাহলে 4.0-তে যে ভ্যাকেন্সিটি যোগ হতো সেটি আর যোগ হবে না। কিন্তু ব্যাপারটা হিসাব করে দেখো, ব্যাপারটা আবার একই। কেন? কারণ আবার 4.0-তে যে ছেলেগুলোর ডবল হবে, কাউন্টিং হবে, তারা এই মানে সাপ্লিমেন্টারি রেজাল্ট হবে, তখন তো তোমারও তো চান্স থাকছে এটাতে হলো না ওটাতে হবে, এটাতে হলো না ওটাতে হবে। তো যেমন 4.0-র ভ্যাকেন্সিটা কমতে পারে, তেমন কিন্তু 3.0-র ভ্যাকেন্সি সেকেন্ড লিস্ট থার্ড লিস্ট বের হতে পারে। তো এই যে জিনিসগুলো এটা হতে পারে, ঠিক আছে। তো তোমরা একটা ভালো খবর আমি বলবো, কারণ তুমি আজকে বলবে যে স্যার 3.0-টা যদি পার হয়ে যেত তারপরে আমাদের 4.0-র সময় সাপ্লিমেন্টারি রেজাল্টটা দিলে ভালো হয়, সেটাতে আমাদের কিছু করার নেই। যদি 3.0-তে লাগু হয় তাহলে এখনই লাগু হবে, আর নাহলে 4.0-তে কোনোদিনও লাগু হবে না, এটা মাথায় রেখে দেবে। অতএব আমি বলবো এটা হচ্ছে সব থেকে ভালো জিনিস। না হলে সরকারের লাভ হয়ে যাচ্ছে, সরকার কিন্তু অফিসিয়ালি দেখিয়ে দিচ্ছে এত লাখ লাখ ভ্যাকেন্সি নিলাম, বাট রিয়ালিটি ততগুলো হচ্ছে না। বাট সাপ্লিমেন্টারি রেজাল্ট হয়ে গেলে সেটা রিয়ালিটিটা হয়ে যাবে যে এত হাজার নিতে হলো তো এত হাজারই নেবেও, ঠিক আছে। তো তার জন্য সাপ্লিমেন্টারি রেজাল্টটা দরকার। আমাদের লাভও দেখতে হবে, লসটাও দেখতে হবে, ঠিক আছে। তো এবার দেখো, এবার কথা হলো যে আমাদের এই 4.0-র নোটিফিকেশানটা কবে আসবে। এই 4.0-র নোটিফিকেশানটা তোমরা যা হারে কাজ চলছে, যা দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু যা শুনে নাও, ফেব্রুয়ারি মাসের মিডিলে তোমরা 4.0-র নোটিফিকেশান পাওয়ার প্রবাবিলিটি রয়েছে। এবং তার আগে একটা স্টেট বা বিটেট হওয়ারও পসিবিলিটি রয়েছে, এটাও মাথায় রাখবে, এটাও ফেলা যাবে না। তো এবার দেখা যাক কি করছে, কাকে নিচ্ছে না। কিন্তু কথাবার্তা যা আন্দোলনের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে বিটেট স্টেট হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তারপরে আমাদের ফেব্রুয়ারিতে কিন্তু আমাদের নোটিফিকেশান আসছে। আর পরীক্ষাটা আমি তোমাদের আজ থেকে নয়, আগে থেকে বলে রেখেছি মে মাসে। আমি যখন আমার মনে আছে, যখন আমি যেদিন প্রথম বলেছিলাম পরীক্ষা মে মাসে হবে, তোমাদের অনেকজন নেগেটিভ কমেন্ট করেছিলে। তো দেখো তোমরা স্টুডেন্ট, তোমাদের তো আমি আর কিছু বলতে পারি না, আমি সহ্য করেছিলাম। অতএব আমি এমনি বলিনি, তোমাদের আমার কিছু তথ্য থাকে তার জন্যই আমি বলেছি। হুট করে আমি মে মাসই বললাম, আর তোমরা দেখবে যে মে মাসের দিকেই পরীক্ষাটা হবে, ঠিক আছে। এটা কথা। এবার কথা হলো প্রিপারেশন যে নিচ্ছ, এই প্রিপারেশন নিতে গেলে যারা জানো না, দেখো আমি তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমার ইউটিউবে ফ্রি অফ কস্টে সবাইকে করাই, এবং তার সাথে সাথে পিডিএফটাও ফ্রিতে প্রোভাইড করি। তো যারা এখনও জানো না যে পিডিএফটা কোথায় পাবো, দেখে নাও। এই পিডিএফটা প্লে স্টোরে কোনো টেকনিক্যাল ফল্টের জন্য এখনও আসেনি, বাট 2-1 দিনের মধ্যে বা 8 দিনের মধ্যে চলে আসবে। বাট তোমাদের আমি লিঙ্ক দিতে পারি,
তোমাদের কমেন্টে এবং ডেসক্রিপশানে আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দিব। এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে। এই অ্যাপটাতে ডাউনলোড করে নিলে কি পাবে, কি সুবিধা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই অ্যাপটা খুলে নিলে স্টাডি ক্যাম্পাস ক্লাসেস এইরকম ইন্টারফেসটা আসবে ফার্স্ট টাইম, ঠিক আছে। তারপরে এরকম এই 3 ডটে যাবে, এই যে 3 ডট, এই 3 ডটে যাবে। 3 ডটে যাওয়ার পর তোমরা এরকম তোমার প্রোফাইলটা খুলবে, তারপরে চলে যাবে, এখানে পাবে ফ্রি ম্যাটেরিয়ালস বা ফ্রি মক টেস্ট, ফ্রি টেস্ট পাবে, এখানে তোমরা টেস্ট দিতে পাবে এবং ফ্রি ম্যাটেরিয়ালসে চলে যাবে। ফ্রি ম্যাটেরিয়ালসে গেলে এরকম খুলে যাবে, একদিকে ডকুমেন্ট, একদিকে ভিডিও, একদিকে টেস্ট। এবার এই ভিডিও যদি পিডিএফের যা ভিডিওগুলো আমি দিই, এই ভিডিওগুলো তোমরা ইউটিউব পিডিএফে চলে যাবে। এখানে যাওয়ার পর তোমরা এরকম ম্যাথ, সায়েন্স, জিওগ্রাফি, তারপরে হিস্ট্রি, তারপর এইরকম সবগুলো ফোল্ডার পেয়ে যাবে। তারপরে হিস্ট্রিতে চলে যাওয়ার পর তোমরা দেখবে এরকম তোমরা ক্লাসগুলো পাবে, যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6 এই পর্যন্ত আমাদের কিন্তু কমপ্লিট হয়ে রয়েছে, ঠিক আছে। ক্লাস 6, এই 6টা কালকেই আমি তোমাদের বিপিএসসি 4.0-র যে প্রিভিয়াস ইয়ারগুলো সবগুলো কমপ্লিট করেছি, মানে আরও চলছে, 6 নম্বর পার্ট হয়েছে। সবগুলো ফ্রি অফ কস্টে তোমরা পেয়ে যাবে এখানে, ঠিক আছে। দেখো, এবং এই যে ওই পিডিএফ একটা, যে কোনো একটা পিডিএফ খুললে এরকম খুলে যাবে, প্রত্যেকটা তোমরা পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে, পিডিএফ পেয়ে যাবে। এবার কথা হলো যে তোমরা প্রিপারেশনটা কিভাবে নেবে। এই তোমরা যে প্রিপারেশন নিচ্ছ, তো প্রিপারেশনটা দেখো, আমরা যারা যারা এখনও জানো না, আমরা একটা কোর্স কমপ্লিট করাই। এই কোর্সটা কি করাই দেখো, মাত্র 999 টাকা। এই 999 টাকায় একটা আমরা কোর্স প্রোভাইড করি, ঠিক আছে। এই কোর্সের মধ্যে কি হয় দেখো, আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গলে বাংলা মিডিয়ামে কোথাও তোমরা এরকম ক্লাস এত সস্তায় পাবে। পড়ায় আদৌ কি না পড়ায় না এরকম তো জানি না, বাট আদৌ এইরকম ক্লাস কোথাও পাবে না, এটুকু গ্যারেন্টি বলতে পারি। কারণ দেখো, জিকে জিএস এমন একটা জিনিস না, কেউ যদি বলে আমি এইটি দিয়ে দিলাম, তোমার 100% সিলেবাস করে দিলাম কমপ্লিট, ওইখানে তুমি মনে করবে যে ও ফ্রড আছে। কেন? কারণ জিকে ওইভাবে হয় না। জিকে যত পড়বে, যত তোমাদের সাথে আলোচনা হবে, তত তোমরা নাম্বারটা বাড়বে। তার জন্য আমি তোমাদের সপ্তাহে 4টা করে লাইভ ক্লাস দিই, ঠিক আছে, লাইভ ক্লাস দিই, এবং আমি 0 থেকে একদম শিখাই। যারা আমার কাছে পড়াশোনা করে একবার তাদের কাছে একবার খবরটা নিয়ে নেবে যে আমি স্যার কেমন পড়াই, ঠিক আছে। 4টা লাইভ ক্লাস নিই তোমাদের, ঠিক আছে, এবং তারপরে উইকে তোমাদের মক টেস্ট নিই, ঠিক আছে, 2-3টে করে তোমাদের মক হয়, ঠিক আছে। এই 2-3টে করে মক হওয়ার পর তারপরে আমরা এই এসসিইআরটি এবং এনসিইআরটি এর পুরো সামেশনটা আমি তোমাদের করিয়ে দিচ্ছি। এবং পিওয়াইকিউ তো আমি তোমাদের পিডিএফ ইসেই করে দিচ্ছি, ইউটিউবেই করে দিচ্ছি, তার পিডিএফগুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এই যে তোমাদের পুরো সব কিছু আমি বিহার জিকে, স্পেশাল বিহার জিকে থেকে শুরু করে সবগুলো কমপ্লিট একটা সিলেবাস দিচ্ছি। এবং তোমাদের এই সিলেবাসটা যতদিন না বিপিএসসি 4.0 পরীক্ষাটা হয় ততদিন থাকবে, এবং তার জন্য মাত্র আমরা এই টাকাটা দিয়ে করাচ্ছি, ঠিক আছে। তো যারা যারা এখনও অ্যাডমিশন নাওনি, তোমরা অ্যাপের মধ্যে গিয়ে কোর্সটা পারচেস করে নাও, ঠিক আছে। কারণ পরীক্ষাতে পাস করতে গেলে কিছু করার নাই, তোমাকে ভালোভাবে পড়তেই হবে, খালি সাবজেক্ট পড়লে হবে না, এটাও লাগবে। তো চলো, এরপরে আমরা আবার এইরকম ইনফরমেশন নিয়ে আসব। যারা এখনও তোমরা অনেকজনই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যদি টিচিং পরীক্ষা তুমি টার্গেট করে থাকো। কারণ টিচিং এবং কম্পিটিটিভ যে কোনো পরীক্ষার জন্য আমরা কোর্স করাচ্ছি এবং যে কোনো গাইড প্রোভাইড করছি। চলো, আবার দেখা হবে। থ্যাংক ইউ।